সকালবেলা চান টান বাসন কোসন মাজা সব কিছু হয়ে গেছে। আর চুলটা এমন বৃষ্টির জলে ভেজা না, যাতে মানে চিপ 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 করছে, জানো, চুলটা খোলাই রেখেছি। আজকে তো আমাদের নিরামিষের দিনে, এবার বালতি ফালতি জল তো ভরতে হবে, সেই জন্য বৃষ্টির জলে ভিজে সব কাজ করেছে। আর দেখো এখানে আমি বসবো কি, বসে কি কাজ করব, ওইদিকে হচ্ছে ছাদের জল ওই পাইপ দিয়ে ওটা পড়ছে, যেটা আমার পিছনটা পুরো ভিজে যায়। আর আমাদের বাথরুমের উপরে যে টিনটা লাগানো আছে তার জল ওই দেখো ওই পাশে পড়ছে, সেদিকে আমার ডান দিক বাদিক দুদিক ভিজে যায়, যার জন্য ওখানে বসার কোনো উপায় নেই। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে ছাতার জলে আমার পিঠগুলো ভিজে যায়। কী যে করবো কিছু বুঝে পাই না, কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমাকে কাজ করতে হয়, তাছাড়া আমার কোনো উপায় নেই। তার মধ্যে বরের কাজ নেই, বর বাড়িতে মন মেজাজও ভালো না, যত হাসি খুশি থাকার চেষ্টা করি না কেন, টাকা না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। মানুষ কথা, তুমি মানুষ না, তাহলে তুমি কি গরু? তুমি মানুষ না, তুমি গরু? আমি তাই মানুষ বলছি, তোমার সম্মানে লাগছে? হ্যাঁ কি? হ্যাঁ ওই সাহেবের ছেলের মতনই বলো। ওকে যদি গরু বলে ও বলবে, ও আবিকে, ও যদি কাউকে বলে গরু তাহলে ও বলবে আমি, তুই কি, তাহলে তুই আমি গাধা, ওরম। তো বর বাড়ি আছে, দেখো কি করা যাবে, বাইরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন তো তাই একটু কমলো, এতক্ষণ তো ধুমাকাটা হচ্ছিল, আর পুরো বৃষ্টির জল ঘর অবধি। আর ভালো আলু দেখে দেবে, সেদিন ছোটো ছোটো আলু এনেছিলাম, আলুগুলো ধুক, আলুগুলো দুপুরে পটলের তরকারিতে দেওয়া হবে। এখানেই ধো বৃষ্টিতে কোথায়, এখানেই ধো, বৃষ্টিতে যেতে হবে না তোমার, তুমি গামলার জলের মধ্যে দাও না, হাঁড়ির জল, পরে হাঁড়িতে জল তোলা যাবে। বেকার ওখানে ধুতে ধুতে বৃষ্টিতে ভিজে যাবে, ভিজলে তোমার, আমি ভিজলাম ঠিক আছে, তুমি ভিজলে তো শরীর খারাপ হয়ে যাবে। আর আমগুলো কটা আম মনে হচ্ছে ইঁদুরে খেয়েছে, যার জন্য বেছে বুছে ফেলা হলো। আর বরকে দিয়ে আজকে আমি কাজ করাবো, রান্না বান্না আমার বর করবে, বুঝেছো। আর ছেলে বলছে বাবা তুমি এমন দিন ছুটি করলে একটুও ভালো মন্দ খেতে পারবো না। দেখো কার বাড়ির বররা এরকম ছুটি করে বাড়ি থাকলে কাজ করে দেয় বউয়ের হাতে, একবার কমেন্ট করবে তো। নাহলে খেতে দেবো না, তো খেতে দেবো না কাজ না করলে। আমি ভিডিওর কাজ করছি না, তাহলে তুমি আছো যখন আলুগুলো একটু সেদ্ধ বসাও। ওরা পরোটা বলছে, তো সাদা তেল তো নেই, তো দেখি আলু পরোটা বানাই কি, এরম কিছু একটা, দেখা যাক কি হয়। জলটা দিয়ে টেনে মুছে দাও, কেন এত জল পড়েছে, এই রান্না করা যাবে না এখানে, এই অবধি চলে এসছে। ওই সামনে গর্তটা একটুখানি বোঝাই করলে ভালো হতো। দেখো ওখানটা না কিছু পড়লে আমার হাতে, সকালে যখন ঘর মুছি না, আমার হাত একদম মানে নোকের, হ্যাঁ ওখানে থাক, পাটা তো বাইরে ভিজে আসছে না, শুকনো হবে। তো বর মুছে দিল দেখতে পাচ্ছ, আর আমি এখানে নিয়ে বসে পড়েছি। তো আমাদের ঘরে আটা ময়দা প্রায় বাড়ন্ত, তো এইটুকু ময়দা আছে, দেখি দিয়ে পরোটা বানাবো। আর আলু পরোটা বলেছিলাম, আর দিদিভাই সস দিয়েছিল, সসটা দিয়ে, কিন্তু বর বলো না এই করে দাও, আলু চচ্চড়ি করে দাও, আর এইটা করে দাও। এক তো বর্ষাকাল, এমনি মেঘলা ওয়েদার, ঘর অন্ধকার, তার মধ্যে নেই কারেন্ট, বুঝতে পারছো কেমন। আর আমাদের ঘরটা তো আরও অন্ধকার, চারিদিকে বস্তা বস্তায় ঘেরা, সেই জন্য ঘরটা একদম অন্ধকার, ঘুটঘুট করছে। এবার আমি কিছু বলছি সেটাও তোমাদের সামনে কিন্তু শোনার মতো উপায় থাকে না। তো শুধু তো আমরা থাকি না, মানুষজন থাকে, আর বৃষ্টি বর্ষা পড়ছে মানে সবাই প্রায় বাড়িতে, সেই কারণে আমি কথা বলেও আবার কিন্তু থেমে যেতে হলো, তাই জন্য, বুঝেছো। যা গরম পড়েছিল তার থেকে তো একটু রেহাই পাওয়া গেল, কিন্তু পাখা কিন্তু বন্ধ নেই, জানো, গরম কিন্তু মানে সেই আছে, কিন্তু সেই পরিমাণে নেই, অল্প হলেও কিন্তু গরম আছে। কিন্তু ওই যে বৃষ্টির যেমন দরকার চাষবাসের ক্ষেত্রে, কিন্তু আমাদের কাজটাও তো দরকার, বলো। রাতের দিকে বৃষ্টি দিতে পারে, সকাল দিকে তো রোদ্দুর দিতে পারে। তো হচ্ছে পরোটা বানানো চলছে, ময়দাটা একটু নরম হয়ে গেছে, ভেবেছিলাম কি হলো, আর হচ্ছে সাদা তেলে আজকে হচ্ছে না, সরষের তেল হচ্ছে। তার কারণ হচ্ছে সাদা তেলটা আমার নিরামিষের দিন, আমরা তো পরোটা নিরামিষের দিন সচরাচর খাই না, সাদা তেলটা আমার হচ্ছে মানে ঠেকাঠেকি করা, সেই জন্যে আজকে সাদা তেলে না, আজকে সরষের তেল, বুঝেছো, সরষের তেলে পরোটা। আর একদম দোকানের মতো পাতলা পাতলা এই যে হচ্ছে আলুর তরকারি, ঝোল ঝোল। তো মোটামুটি অনেকক্ষণ বসেছি বানাতে, ছেলের অলরেডি খিদে পেয়ে গেছে, বলছে, আর ও একটু লুচি পরোটা ভালো মন্দ শুনলে একটু তাড়াতাড়ি খিদে পায়, কিন্তু তাও বলছে আমার জন্য রুটি করে দাও, আমি রুটিই খাবো, ঠিক আছে। ছেলের রাগ হয়ে যাচ্ছে, ওই যে বলেছি ভালো মন্দ হলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই জন্য। আর বর বাড়ি, এই বরের জন্য এই সকালের এই ঝামেলাটা পোয়াতে হলো আজকে আমাকে, ঠিক আছে, বরের জন্য পোয়াতে হলো। কিন্তু বৃষ্টি হলে, বৃষ্টি থেমে গেছে এখন বর্তমানে, আর প্রচুর গরম লাগছে আবার। বরমশাইয়ের আজ অনেক কাজ আছে, বাড়ি আছে, করবে। আজ পুরো 1 মাস 17 দিন পর বরমশাই কাজ ছুটি করলো। আজ 16-17 তারিখ, তো 1 মাস 16 দিন পর, 17 তারিখে তো ছুটিই করলো। ছুটি তো করেনি, ছুটিটা হয়ে গেছে, ছুটি কি আর ইচ্ছা করে করে।
ছেলে বলছে অন্যদিন হলে তার একটু ভালো মন্দ খেতে পারতাম, না হ্যাঁ পয়সা লাগবে না, ফ্রিতে ভালো মন্দ বাড়ি চলে আসবে। ঠিক আছে, আমার তবে চোখগুলো কেমন করেই যাচ্ছে, আমার চোখগুলো আর শান্তি নেই, অম্বলও হয়ে গেল আমার। হয়ে গেছে আমাদের পরোটা, সর্ষের তেলের পরোটা বলে, লাল লাল পরোটা দেখতেই পাচ্ছ, ময়দা দিয়েই করা আজকে, ময়দার, আর আজকে আটা একদমই নেই। আর এই যে একদম পাতলা পাতলা করে আলু, ভাঙা আলুর তরকারি। এটা হচ্ছে সাদা আলুর তরকারি হলে ছেলে বেশি ভালোবাসতো, কিন্তু একটু কালার করে দিলাম, বর আর ছেলের এই যে দিয়ে দিয়েছি। তো চলো ওরা খেয়ে নিক, আমি একটু পাখার হাওয়া খাই। কেমন খাচ্ছ বলো? খাচ্ছ তো দুজনে? ভালোই খাচ্ছি, আমার ছেলে ভালো খায়। ও তরকারি ভালো হয়েছে না? ঝাল হয়েছে, বেশ ভালোই হয়েছে। তুমি কাঁচা লঙ্কা নিয়েছো? কাঁচা লঙ্কা খাচ্ছ? শোনো, কাঁচা লঙ্কা ঝাল লাগছে না তরকারি ঝাল লাগছে? দারুণ ঝাল। আর তরকারিটা? আমার বর শুকনো, মানে শুকনো কিছুতে, মানে কাঁচা ঝাল লঙ্কার এমনি ঝাল খেতে পারে না। পারো? ওর মানে হেঁচকি উঠে পর খাওয়াটাই নষ্ট হয়ে যায়, ওর খেতেই পারে না একবার যদি ওর ঝাল লাগে, বুঝেছো? তরকারির ঝাল খাবে, কিন্তু কাঁচা লঙ্কা চিবিয়ে ঝাল সেটাও সহ্য করতে পারে না। দুপুর সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমাদের দেখো চোখ, মানে মাথা যন্ত্রণা করছে, চশমা পরা আছে সকাল থেকেই, চুলগুলো বারবার ভিজে যাচ্ছে। কেন? সকালে টিফিন খাওয়ার পর বাসন কোসন সব মেজে নিয়ে আসলাম, সেই বৃষ্টিতে ভিজে, আর ভেজার চোটে আমার চুলও ভিজে যাচ্ছে। আর কি ধারা বৃষ্টি হচ্ছে তোমরা শুধু একটু দেখো, দেখতে পাচ্ছ? এমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি লেগেছে, বৃষ্টি আর কমার কোনো নাম নিচ্ছে না। আর বরকে পাঠালাম যে যাও দোকান খুলেছে নাকি একটু আটা নিয়ে আসো, বর গেছে, আর সেই মানে অল্প অল্প পড়তে পড়তে মুষলধারা শুরু হয়েছে। এখন তো তবুও একটু কমেছে, এতক্ষণ তো জোর পড়ছিল, আমি সামনে যাইনি, কারণ ছিটকে ঘর অবধি জলে পুরো মাখামাখি হয়ে যাচ্ছে। আর হচ্ছে কাল পরশুদিন, কাল কাঁদতে কাঁদতে মাথার যন্ত্রণা কমছে না, আর চোখের জল একটু শুকালো কি শুকালো না, আবার হচ্ছে চোখের জল পড়ার সময়। আজকের এই সপ্তাহে ঘর ভাড়া আছে, কেবিলের পয়সা আছে, আমার ফোনে রিচার্জ শেষ হয়ে যাবে 5 দিনে, রিচার্জ করার আছে। কোন পথটা সামলাবো আর কোন পথটা সামলাবো না আমি নিজেও জানি না, উপরওয়ালা ছাড়া কেউ জানে না। এমন চোখের জল একদিকে মানে সবে শুকাতে লাগলে আর এক দিক দিয়ে বইতে শুরু করে। বরের হচ্ছে, আমার বর তো 1-1.5 মাসের মধ্যে কাজ ছুটি করে না, এবার 1-1.5 মাসের মধ্যে যদি ছুটি করে ফেলে আমার সংসারে ভীষণ টানাটানি লেগে পড়ে। আরও তো এই মাসে তো LIC দিয়েছি, LIC দেওয়াতে মানে আরও টানাটানি, মানে সংসার, মানে কি বলবো, আর কি করা যাবে, আর কিছু করার নেই, সবই ভাগ্য। ভগবানের কাছে তার আমাদের হাত নেই, আর প্রকৃতির কাছেও আমাদের কোনো হাত নেই। যেটা হওয়ারে দেখো আবার মুষলধারা বাড়তে শুরু করলো, ধুমাকাদার বৃষ্টি হচ্ছে, বুঝছো? আর যেখান সেখান থেকে জল পড়ছে, আমার পুরো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে, কি আর বলবো। কি আছে দেখো, বৃষ্টিতে ভিজে কাজ করলে কেমন লাগে, আমি রোজ করি, তুমি একদিন করো তাহলে তো বুঝবা, নাহলে তার আগে তো বুঝবা না। দেখি দেখি দাঁতগুলো দেখো একটু, পুরো চকচক করছে, দেখো। আসো জলটা নিয়ে ভাত বসাবো, তাহলে দুবেলার ভাত করলে এই হাঁড়িটাই হয় না গো, হাঁড়িটা ছোট, একটা হাঁড়ি কিনতে হবে। আটা তো বর গেছিল, পেয়েছো আটা আগে বলো? ব্যাগ নিয়ে এসে দেখো, ব্যাগটা ওইখানে বাইরে থেকে ওইখানে ছুড়ে দিয়েছে, মুদিখানা জিনিস পাইনি, দোকান বন্ধ, এত বৃষ্টি পড়ছে সেই ভোরবেলা, রাত্রি সারা রাত থেকে। ও জল যতই কাচাও শোনা, ও জল আর শুকায় না, ও জল পড়তেই থাকবে। আমি দিনে 50 বার কাচাই। হ্যাঁ বললাম তো তোমাকে, সেই কথাই তো বললাম। ওখানে যে ফোন নাম্বারটা আছে, ফোন করে দেখতে হবে। তা কার ছেলে? হ্যাঁ, তো ওই হচ্ছে মুদিখানা পাইনি, কিন্তু বর বললো তাহলে দুবেলার ভাত করো, কিন্তু দুবেলা ভাত করলে ওই হাঁড়িতে আমাদের দুবেলার ভাত হয় না। তো দেখা যাক কি করা যায়। বসেছি রান্না, উচ্ছে আলু ভাজা, ভেন্ডি নিয়ে বসেছি, পাকা পটল নিয়ে বসেছি, আর পেঁপেটা দেখতে কত সুন্দর দেখো। আম এনেছিলাম, দেখলে তো আমার কাঁচা ছিল, দেখো পেকে উঠেছে, কিন্তু টক, ভীষণ টক, ওখানে চাটনি করে দেবো। এই পেঁপেটা হচ্ছে তোমার, ওই আমটা খেলা তুমি? হ্যাঁ, এই পেঁপেটা দেখতে পাচ্ছ, যে পেঁপেটা কত সুন্দর কালার, কত সুন্দর। পেঁপেটা বরের জন্য একটু সেদ্ধ দিয়ে দিই, বুঝেছো? তো ছেলের জন্যও দেবো, বরের জন্যও দেবো, আর কালকে আমি একটু শুক্তো করবো। ও পেঁপেটা ভালো ছিল না, একটা দানা নেই, কি পুর ছিল, না টাটকা ছিল, এই যে কস হচ্ছে উপর থেকে হাওয়ায় শুকিয়ে যাচ্ছে, ও পাখার হাওয়াতে, সেটা বলো। নাহলে আমি তো এনেছি একদম টাটকা, একদম দেখো বলে উপরটা মনে হচ্ছে নরম হয়ে যাবে, পেকা উঠবে সেরকম মনে হচ্ছে।
পাখার ওই যে হাওয়াতেই রাখার কিছু করার নেই আর কি, ওই জন্যে। তবে পেঁপের চাটনি খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, পেঁপে সেদ্ধ খেতে আর পেঁপের তরকারি খেতে আমি ভালোবাসি। বর ভালোবাসে হচ্ছে পেঁপের ভাজা, তাই তো শোনা? পেঁপে ভাজা আর সেদ্ধও ভালোবাসে বর, ভাজাও ভালোবাসে পেঁপে। তো চাটনিটা ছেলে খুবই ভালোবাসে, ওটা করে দেবো আজকে। এই পেঁপেটা ওই বড় পেঁপেটা কাটলে হতো, তো দেখলাম এটা মনে হলো নরম নরম যে পেকে যদি যায়, কিন্তু না, পেঁপেটা বেশ সুন্দর। ওটা বরকে একদিন ভাজা করে দেবো, আর এক ফালি নিয়ে ছেলেকে একটু চাটনি করে দেবো। কালকে একটু শুক্তো করবো, পেঁপে, কাঁচকলা, পটল, ঝিঙে সব দিয়ে। আর আজকে এই পেঁপেটা সেদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, আজকে রান্না হচ্ছে ঢেঁড়স ভাজা, উচ্ছে আলু ভাজা, পটল আলুর তরকারি, চাটনি, পেঁপে সেদ্ধ। আর ছেলে বলছে ভাত খাবে না, বলছে আমার মা পেট ফুলছে, আমি ভাত খাবো না। আসলে ওর ঘুমেও মানে পেট ফুলছে, শরীরটা ওর ক্লান্ত ক্লান্ত লাগছে, চোখ দিয়ে ঘুমে দেখো মনে হচ্ছে থাকতে পারছে না, বুঝেছো? এই তো ব্যাপার, ভীষণ সুন্দর পেঁপে। তো দেখো বরকে দিয়ে আলু ছাড়াচ্ছি, দেখো তোমরা দেখে নাও একটুখানি। এই যে হচ্ছে আমার বর মশাই আলু ছাড়াচ্ছে, বেশ ভালো লাগে না? রোজ তো একা একা থাকি, একা একা রান্না করি। বর বাড়ি থাকলে আমার বেশ আনন্দ আনন্দ লাগে, ভালো লাগে একা একা থেকে না। হ্যাঁ, একদিন একদিন আনন্দ মানুষ একদিন করে, আনন্দ রোজ করে ভালো একদিন লাগবে, কাচ্চি করে যাবে। হ্যাঁ, সংসারে খরচা দিতে পারবে, সেটা স্বাভাবিক কথা। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আনন্দ মানুষ একদিন করে, আনন্দ কি রোজ করে? যদি বছর সে দুর্গা পুজো সারা বছর ধরে হয়, হয় না তো, পাল্টে পাল্টে হয়। কিন্তু দুর্গা পুজোর যে আনন্দ সেটা অন্য দিনের আনন্দে মিশবে? কখনোই মেশে না। মেশে কি বলো? সেই রকম আনন্দ একদিন, আনন্দ একদিন ভালো লাগে, আনন্দ রোজ ভালো লাগে না। আমি তোমাকে রোজ মাংস ভাত মাংস ভাত মাংস ভাত দিই, ভালো লাগবে বলো তো তোমরা? হ্যাঁ, আর সপ্তাহে একদিন মাংস খেলে তার যা টেস্ট পাবা, আর রোজ মাংস খেলে তার টেস্ট একই পাবা? পাবা না। লোকে অনেকে আছে বিরিয়ানি খুব ভালোবাসে, কিন্তু বিরিয়ানি কি রোজ খেলে বিরিয়ানি তার ভালো লাগা, ভালো স্বাদ, ভালো মন্দ সব চলে যাবে। কিন্তু একদিন মানে সপ্তাহে একদিন কি মাসে একদিন কি 2 মাসে পর একদিন কি 6 মাস পরে, সেটার স্বাদ আরো দ্বিগুণ বাড়বে, বুঝতে পেরেছো? সেই রকম মানুষ একদিন এক আধ দিন থাকলে ভালো লাগে, রোজ থাকলে ভালো লাগে? রোজ থাকলে খিটখিট লাগে, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলে, আমার বর, আমরা 3 জন হচ্ছে বেশ বেশ আনন্দ থাকি। আমাদের বাড়ির বন্ধু বান্ধব প্রয়োজন পড়ে না। আমাদের হচ্ছে 3 জনের মধ্যে যে আমরা ইয়ার্কি মানে কি আনন্দে হাসি খুশি ইয়ার্কি করি, যা করি এই যে করছি, এইরকম ভাবে আমাদের বেশ ভালো লাগে, তার জন্যই ভালো লাগে। আমার মনে হয় সব সম্পর্ক এরকম হওয়া দরকার, হাসি খুশি একদম। এই যে তুই এখন বন্ধ, কিরণ আই লাভ ইউ, ওইটা অবস্থা। আমার বড় হচ্ছে, আমার ছেলে ওই শাহরুখ খান বলতে দেখেছো, কিরণ আই লাভ ইউ, ওইটা দেখো তখনই ভালো লেগেছে। এখন যদি এরকম বলে শাহরুখ খান, ভালো লাগবে? ভালো লাগবে না, কোনোদিনই ভালো লাগবে না। এখন যদি কিরণকে কি আই লাভ ইউ বলে, কিরণ এক ঘুরিয়ে একটা চড় দেবে। যেই সময়ে যেইটা, যে বছরে এক আধ দিন ঠিক আছে চলে যায়, হাসি খুশি আনন্দেই চলে যায়। রোজ থাকলে বেশ ভালো লাগে। আমটা ভীষণ টক, গন্ধ দিয়ে বোঝা যাচ্ছে, গন্ধ বোঝা যাচ্ছে না? আমটা ভীষণ টক, কেটেছি তখনই। রান্না আমার বর দেখো কিভাবে ঘুমাচ্ছে, এই মাত্র আমার সাথে কথা বলছিল, বুঝেছো? কথা বলতে গিয়ে দেখো ঘুম, দেখো ও সব সময় এরকম বাচ্চাদের মতনই কিন্তু ঘুমায়। আর ছেলে এখানে কম্পিউটার ক্লাস করলো, আর বিকালবেলা কম্পিউটার পড়া আছে, তাই যে কম্পিউটার বই নিয়ে বসেছে। আজকে আবার প্র্যাকটিক্যাল খাতা কেনার আছে, দেখো এক নেই। হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে, তো বাবাকে বললো না একটু মাথাটা টিপে দিতে, বাবা তো শুয়ে পড়ে, বাবা উঠুক। ছেলের 5:30 থেকে হচ্ছে পড়া আছে, আর কম্পিউটার ক্লাস করলো, এখন মাথা যন্ত্রণা করছে, অনলাইনে ফোনে করাতেও মানে মাথা ব্যথা করে, তাই জন্যে ওখানে চুপচাপ শুয়ে আছে। আর এখানে হচ্ছে বর ঘুমিয়ে পড়েছে। আর কি বলতে নিলাম, আর ছেলে আজকে প্র্যাকটিক্যাল খাতা আর পেন কিনতে যাবে। সেদিন তো 2টো খাতা এনেছিল, তোমাদের দেখালাম, আবার 2টো খাতা না আরও 2টো খাতা লাগবে, 4টে লাগবে। একটা মানে হোমওয়ার্ক, একটা হচ্ছে ক্লাসে করার প্র্যাকটিক্যাল খাতা। তো ওর খাতা পেন্সিল বই কিনতে কিনতে আমি পাগল, তার মধ্যে বরের তো দেখতেই পাচ্ছ কাজকর্ম নেই। আর আমি তোর খাতা বই কিনতে কিনতে সারা বছরে কত যে টাকা লাগছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই সপ্তাহে প্রায় 1200 টাকার কিনেছি, এখনও বই একটা সেদিন গেলাম, বাকিতে কিনলেও টাকাটা তো আমাকেই দিতে হবে বলো, বাকি করেই নিয়েছি ঠিকই, কিন্তু খাতাগুলো বাকিতে হয়নি, খাতাগুলো পয়সা দিয়ে। আর এই যে বর ঘুমাচ্ছে একান্ত, এই দেখো পা ঢলতে ঢলতে পড়ে যাচ্ছে, দেখো কোন দিকে।
দেখো এখন হচ্ছে রান্নাটা করেছি, আর এই যে ভাত এখানে সবে বেড়েছি, তরকারিটা ফুটছে, আর আমি মাথায় শ্যাম্পু করলাম। তার কারণ হচ্ছে সকালে চান করে নিয়েছি ভিজে, বৃষ্টির জল পড়েছে আর মাথায় ঘামে, আমার তো গরম লেগেই যাচ্ছে, তাতে পুরো চুল চিপচিপ করছে, এত চিপচিপ করছে বলার কথা না। আমার না চিপচিপ চুল একদম ভালো লাগে না, এমনি তো মাথায় চুল নেই বুঝতেই পারো, তার উপর হচ্ছে কালকে বুধবার, ছেলের জন্মবারে মাথা ঘষতে নেই, আবার পরশুদিন বৃহস্পতিবার হচ্ছে চুল আর নখের জন্মবার, সেজন্য সেদিন মাথা ঘষতে নেই, সেই গিয়ে শুক্রবার, তার জন্য না আবার দুদিনে আমার মাথা পাগল হয়ে যাবে, আর মাথা দেখবে চিপচিপ করলে আমার মাথা যন্ত্রণাও করে, আর সেই কারণে বৃষ্টির জল পড়াতে একটা মাথাটা একটা ভারী ভারী ব্যাপার হয়েছে, চুলটা একটা আঠা আঠা মানে ভারী ভারী ব্যাপার হয়েছে, সে কারণে চলো মাথাটা শ্যাম্পু করে নিই। তো মাথা শ্যাম্পু হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাসনটা মেজে দিয়ে শোবো, সেই আমাদের 4টে। কেন আমি সব কাজ করে সকালে টিফিন হলো, ভিডিও পোস্ট করে এডিট করে সেই রান্না আমি সেই 1টার পরেই বসিয়েছি, তারপরে এত কিছু রান্না করেছি, এখন অলরেডি 3টে বাজে, তবে 4টের পরে ভাত খাই, সেটা আজকে 3টের সময় খাওয়া হয়ে যাবে, এই হচ্ছে তফাৎ। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি তো মাথা শ্যাম্পু করে নিয়েছি, বরকে খেতে দিয়েছি কখন, বর ঘুমাচ্ছিল, তারপরে উঠে এখন পেট ব্যথা করছে, বাথরুম গেছে, কেন চানের সময় প্রতিদিনও যায়, আজকে চানটা আগে করেছে, চান করলে খিদে পেয়ে যায়, বলছে আমার চান করলে না, আমি তুমি সকালে যে পরোটাগুলো খেলে আবার জায়গা পাবে তুমি, বলছে হ্যাঁ তাও চান করলে আমার খিদে পেয়ে যায়, তার জন্য গেল। আমি তো এখন এই যে দেখো কি রান্না করেছি, এখানে ভাত করেছি, পেঁপে সেদ্ধ করেছি, এখানে আজকে তো একদম শর্টকাটে রান্না, কিছু বেশি নেই, এখানে পটল আলুর তরকারি করেছি লাল লাল করে, এখানে আমের চাটনি করেছি, এখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে ভেন্ডি ভাজা, এই হয়েছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া, বুঝতে পেরেছো? আর দুপুরের খাওয়া হচ্ছে রান্নার মেনু এই। তো বর আসুক, আর ছেলে খাবে আলুর তরকারিটা দিয়ে, ছেলে ভাত খাবে, ওকে মেখে দেবো, আর কিছু খাবে না, পেঁপে সেদ্ধ খাবে, বাড়িতে তুলেছি, আর আলুর তরকারি দিয়ে ভাত খাবে, চলো খাওয়াটা শুরু করা যাক। এই দেখো দেখতে পাচ্ছ এখানে আমার ওই যে বর এখন গেল বাথরুমে, আমি খেতে বসেছে, আর না চলো আমি বাসন কটা ধুয়ে নিই, আজকে না সারাদিনই জল পড়ছে, এমনি দিন জল পড়বে না, কিন্তু আজকে সারাদিনই টিপটিপ করে কিন্তু জল পড়ছে, দেখো এই যে জল মানে কলে জল পড়ছে, টিপটিপ করে জল পড়ছে, মানে বৃষ্টির জল তো পড়ছে, কলের জলও পড়ছে, তবে বর বাড়িতে থাকলে মাঝে মাঝে ভালোই লাগে, কেন সারাদিন একা থাকি তো একটু সময় কাটা বেশ ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে, ভালো লাগার কাজ তো আর হয় না, সেইটা তো আর কি বলবো। এই যে ভাত দেখতে পাচ্ছ যে বেড়েছি হচ্ছে, আর পটলের তরকারি আছে, আর পেঁপে সেদ্ধ টেদ্ধগুলো তো দুপুরে খেয়ে নিয়েছি, ছেলের আর বরের ভাত বাড়া আছে, আর এই দেখো একটা জাম্বো সাইজের এসছে, তবে জানি না এখনো পাকেনি, এটা কাঁচাই আছে, আর কিন্তু পাকা অবধি ভালো থাকবে কি তোমরা একটু কমেন্ট করে জানিও তো। দেখো জায়গায় জায়গায় যে লাল লাল হয়েছে, নষ্ট হয়ে যাবে নাকি কে জানে, তবে হাতে এখন সব পড়া চলছে, আর যেগুলো আমরা হাতে পড়ি সেগুলো পড়া চলছে। আর বলি পর থেকে আর মানে কি বলতো, তোমাদের সামনে আসাই হয়নি, সন্ধ্যের পর থেকে আসা হয়নি, লাইভ করেছি, মাকে ফোন করলাম, তারপরে কাকে ফোন করলাম, আরও মানে কাজ ছিল সেগুলো সব করলাম, করতে করতে আর একটু শুয়েছিলাম, উঠেছি একটু দেরি করে, আর শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে আর কি, মানে আর পারছি না। আর কি বলতো, কাঁঠালটা যে দিতে এসেছে কি বলবো আর কি, তোমাদের কালকেই বলবো, আমার বর আমি টেনশন করবো বলে আমাকে বলেনি যে কাজ নেই, কাঁঠালটা জিতে এসছে তার সঙ্গে দেখা হয় না, তাই বললাম তুমি আজ দিলে কালকেও তো অর্জুনদার হাতে দিতে পারতে, বলছে অর্জুনদার সাথে আমার দেখা হয় না, বলছি কেন, তখন বললো আমি আর অর্জুনদা তো একসাথে কাজ করি না, কিসের জন্য, বললো কন্ট্রাক্টরের মানে যে কন্ট্রাক্টরে তার নাম দিয়ে বললো ওনার কাছে তো কাজ নেই, ওই জন্য আমার মানে কি করব, বসেছিলাম কতদিন, তারপরে অন্য জায়গায় মানে অন্য একজনের কাছে করছি 2 দিন হলো, তা আমি তখন বললাম ওরে বাবা কাজ নেই, বলছে না, আমি বরকে বললাম তুমি আমাকে বলোনি তো কাজ নেই, তো বর বলছে কি বলবো, তুমি টেনশন করবে, তোমার চিন্তা হবে, সেই জন্য আর বলিনি, তুমি টেনশন করলে এত মানুষ টেনশন করছো, কদিন ধরে কান্নাকাটি করছো, এমনি তোমার শরীর ভালো না, তারপরে যদি আবার কিছু হয় এত টেনশন করলে, তো কি বলবো বলো, এত চিন্তা আমার আর কিছু বলার নেই, সত্যি কথা বলতে আমি সত্যি আমার মাথাটা মানে কবে যে এই চিন্তা মুক্ত হবে আমি নিজেও জানি না। তো দেখা যাক কাঁঠালটা কবে পাকে। তো চলো সাথে থাকো, ওদের খেতে দিয়েছি, ওরা হাত ধুতে গেল, আর হাত ধুয়ে আসুক তারপরে। তো দেখো ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, এখন কি বলছে নিজে বেড়ে নে, 100 বার বলে যাচ্ছে খাই দাও না খাই দাও, খাইয়ে দিলে ভাত কাটা পেটে যাবে, নালে না। আমার আজকে কি বলো তো ভালো লাগছে না শরীরটা, আরও এই যে সন্ধ্যাবেলা বলে গেল বরের কাজকর্ম নেই, টেনশানে আরও শরীরটা আমার আরও যেন কেমন করতে লেগে দিয়েছে, বুঝেছো। এখন ওই যে বলো ভাত খাওয়াতে এই খাওয়াতে ভালো লাগে, বললাম যে নিজের হাতে খা না, আবার দেখো খাইয়ে দিতে হচ্ছে। কটা বাজে বলো তো, প্রায় 11:30 মতো বাজতে যায়, আর দেরি হয়ে গেছে, বর এসেছে, আমি লাইট করে উঠেছি, তারপরে আমার ওই কালকেরে পরবো জামাটা নেই, চুড়িদারটা পরেছিলাম, সেই চুড়িদারটা বাইরে হয়েছে, ওই ব্লাউজটা বর একটু সেলাই করলো হাতাটা আর কি, এই হচ্ছে ব্যাপার। এই দেখো ছেলেকে এখন খাওয়াবো,
তারপরে কোনো কথা, বুঝেছ? খাইয়ে দিলে ভাতটা সব খাবে। এত বড় ছেলে এখন ওই চামচি কি হবে? চাটনিও চাই, সবই চাই, কোনো কিছু বাদ যাবে না। হাত দিয়ে খেলে অতটা চাটনি নষ্ট হবে, সেজন্য চামচি চাইছে। দাঁড়া দিচ্ছি, উচ্ছে দিয়ে তো চাটনি খাবি না, দাঁড়া। না, উচ্ছে দিয়ে কে চাটনি খাও তোমরা বলো তো? উচ্ছে দিয়ে চাটনি খাও, দাঁড়া। এত বড় ছেলে গেছে এখনো বাচ্চামি কর যায় না। চৌকির উপরটাও সব পড়ে আছে, ওগুলোও গোছাতে হবে, বুঝলি তো? তোমার তরকারি গরম আছে, সব আছে। এখন অনেকগুলো কাজ পড়ে আছে, কাজগুলো সারবো, করবো। বাইরে যে সাইডে জামা কাপড় আছে পাখার তলায় দেবো, নলে ওইগুলো তো দিয়েছি, খানিকটা শুকিয়েছে। কালকে ওর স্কুল আছে, দেখো ঠান্ডাতে লেগে মাথা ব্যথা করতেই যাচ্ছে সেই দুপুরবেলা থেকে। সর্দিতে একদম পুরো ঘর ঘর করছে, বুঝেছো? আর তো বৃষ্টির ওয়েদার, সারাদিন বৃষ্টি পড়লো, ভাবলাম হয়তো এখন ছেড়ে গেছে আর হবে না, আবার বৃষ্টি, সেই বৃষ্টি, ধুমা কাটা বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি ছাড়া কোনো কথা নেই। আর বৃষ্টি পড়লে সব থেকে বেশি আমাদের বাথরুমে বেশি হয় সমস্যা, ভালো লাগে না যেন। সমস্যা ছাড়া মানুষ নেই। তো বন্ধুরা, শুয়ে পড়েছি খেয়ে দিয়ে উঠে এখানে, আর আমার ঘুম পেয়ে গেছে, 12টা পার করে গেছে, আজকে ঘুম পেয়েছে। তবে ঘুমালে হবে না, এখনও অনেকক্ষণ কাজ আছে। তবে ভিডিওর কমেন্টের রিপ্লাইগুলো করা বাকি আছে। কালকের রিপ্লাই করতে পারিনি, আজকেরও রিপ্লাই করতে পারিনি, বুঝেছো? তো আর কিন্তু এখন কমেন্টে রিপ্লাই করব না, একটুখানি ওই যে আমি রাতে শুই যখন, তখন একটু ভগবানের একটুখানি মানে ওই গান, একটু বাণী এগুলো শুনি, মানে কি আর কি, সারাদিন এত ধকল যায় মাথাটা, যাতে একটু শান্ত হয় আর কি, সেই জন্যে। তো সেইটা ভাবছি কি, সেটা শুনতেও প্রায় এখন আধ ঘন্টার মতো লেগে যাবে। তো সেটা শুনবো, শুনে শুয়ে পড়বো, না কমেন্টে রিপ্লাই দেবো, সব বুঝতে পারছি। কিন্তু আমার ঘুম পেয়ে গেছে প্রচুর। তো চলো দেখা যাক কী করি, সেটা কালকে নাহলে বলবো। আজকের মতো বিদায় জানাই, টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু আসছে চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটা টিপে নিও, যাতে সমস্ত নোটিফিকেশান আগে পৌঁছে। ভিডিও কেমন লাগছে, কেমন আমাদের জীবনযাপন লাগে, সব কিছু তোমরা কমেন্ট করে জানি। সবাই যারা আমাদের প্রত্যেককে, যারা ভিডিও দেখো, যারা কমেন্ট করো, যারা করো না, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, গুড নাইট।